ফাইনালি ইন্ডিয়ার মার্কেটে ইয়ামাহা এক্সেসার এই বাইকটাকে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে। ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের থেকেও আপনার এই যে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা রয়েছে এটাতে আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। প্রথমত যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেম। এখানে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন। এর পাশাপাশি আরও বেশ কয়েকটা পরিবর্তন এনেছে এই বাইকটাতে। ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের সাথে যদি আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্টের যে বাইকটা রয়েছে এটাকে যদি কম্পেয়ার করেন, এখানে কিন্তু এই বাইকটা অনেকটাই এগিয়ে থাকবে। কেননা এই বাইকটাতে আপনারা অনেকগুলো পরিবর্তন পাবেন, ফিচার পাবেন, যেগুলো কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের বাইকটাতে দেওয়া হয়নি। আজকের ভিডিওতে আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের থেকেও এই বাইকটাতে আপনারা কি কি সুবিধা বেশি পাচ্ছেন, বাইকটা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কেমন হবে, এভরিথিং সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। এর পাশাপাশি এগুলো জানতে পারবেন যে বাইকটাতে আপনার আরও কি কি পরিবর্তন করা যেতে পারতো বা করলে ভালো হতো। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা আগে যেমন ছিল এখনও কিন্তু তেমনটাই আছে। মানে ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলে যে এটাতে আপনারা নতুন কিছু পাবেন এমনটা কিন্তু না। বাইকটা দেখতে শুনতে পুরোপুরি আপনার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের মতোই। এখানে আপনারা একটা জিনিস অবশ্য পরিবর্তন পাবেন লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এটার ইন্ডিকেটর সেকশনগুলো। মূলত আসলে বিগত মডেলের যে বাইকটা ছিল সেটাতে আপনার ইন্ডিকেটর হিসেবে ছিল হ্যালোজেন বাল্ব, কিন্তু ইন্ডিয়ান যে ভেরিয়েন্টটা রয়েছে এটাতে তারা কিছুটা পরিবর্তন করে এখানে তারা এলইডি ভাল্বের ইন্ডিকেটর দিয়েছে। এর ফলে আসলে লুকস অ্যান্ড ডিজাইনে আপনারা সামান্য কিছুটা পরিবর্তন পাবেন। আর যদি বলতে যাই এমনিতে বাইকটা দেখতে শুনতে হুবহু বিগত মডেলের মতো। আর বাইকটাকে আসলে দেখতে শুনতে আরও বেটার করে তোলে হচ্ছে এটার আপসাইড ডাউন সাসপেনশনটা। এখানে তারা গোল্ডেন কালার একটা আপসাইড ডাউন সাসপেনশন দিয়েছে, যার ফলে কিন্তু বাইকটা দেখতে শুনতে খুবই প্রিমিয়াম একটা বাইক মনে হয়। আর সত্যি বলতে গেলে এটার বিল কোয়ালিটিটা কিন্তু আপনারা ভালোই পাবেন। লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটিটা আপনারা আসলে ভালোই পাবেন। আর যদি বলতে যাই লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু আসলে যার যার পার্সোনাল ম্যাটার। অনেকের কাছে এটার ডিজাইনটা ভালো লাগবে, আবার অনেকের কাছেই কিন্তু এটা ভালো লাগবে না। তো আসলে এটা নিয়ে তেমন একটা কথা বলছি না। তবে এমনিতে যে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা খারাপ তেমনটাও কিন্তু না। বাইকটার ফ্রন্টে আপনারা হেডলাইট হিসেবে এলইডি ভাল্বের হেডল্যাম্প সেটআপ পাবেন, যেটা অবশ্য ভালো বিষয়। এমনকি বাইকটাতে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপটা দেওয়া উচিত ছিল। সেটা যদি দিত তাহলে কিন্তু এটার নাইট ভিজিবিলিটিটা বেটার পাওয়ার পাশাপাশি বাইকটা দেখতে শুনতেও ভালো লাগতো। এমনিতেও আসলে মোটামুটি বাইকটা দেখতে শুনতে ভালোই লাগে। ফ্রন্টে আপনারা হেডলাইটটা পাবেন হচ্ছে রাউন্ড শেপের। এখানে আপনারা ডিআরএল সেটআপটাও কিন্তু পাবেন, যেটাও কিন্তু রাউন্ড শেপেই রয়েছে। এছাড়া এখানে এলইডি ভাল্বের ইন্ডিকেটর, টেল ল্যাম্প সেটআপ মোটামুটি সবকিছুই ভালো পাবেন। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক। রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ার আপনারা মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার। এখানে আপনারা ব্রেকিং সিস্টেম হিসেবে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। আচ্ছা, বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে চাই, আপনার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের থেকেও কিন্তু এখানে কিছুটা সুবিধা পাবেন। কিছুটা বলতে কি অনেকটাই সুবিধা পাবেন, কেননা এই বাইকটাতে আপনারা পাবেন ব্রেকিং সিস্টেম হিসেবে ডুয়াল চ্যানেল এবিএস, যেটা আপনার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে কিন্তু দেওয়া হয়। তো যার কারণে আমার মতে এই বাইকটাই কিন্তু বর্তমানে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। যদি কিনা আপনারা এই বাইকটা কেনেন তাহলে কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টটা কেনাই যুক্তিগত, কারণ এখানে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন। এর পাশাপাশি টুকটাক কিন্তু আপডেট রয়েছে। ওভারঅল আসলে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে গেলে বাইকটার ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। আর বলতে গেলে ইয়ামাহার ব্রেকিং সিস্টেমটা কিন্তু বরাবরের মতোই অনেকটাই ভালো। তার পাশাপাশি এখানে যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, তো এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু এমনিতেও অনেকটাই স্ট্রং হয়। তো আর কি নতুন করে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে কিন্তু তেমন একটা কিছু বলার নেই। স্পিডোমিটারের কথা বলতে গেলে এইসব ধরনের যে আপনার বাইকগুলো রয়েছে এগুলোতে কিন্তু আপনার স্পিডোমিটারগুলো তেমন একটা স্পেশালিটি দেওয়া হয় না। স্পিডোমিটারগুলো আপনার নর্মালি রাউন্ড শেপের থাকে, যেগুলো অনেকেই দেয় ডিজিটাল, আবার অনেকেই দেয় অ্যানালগ স্পিডোমিটার। কিন্তু এখানে আপনারা ডিজিটাল স্পিডোমিটার পাবেন, যেটা দেখতে শুনতে যথেষ্ট ভালো। ফিচার হিসেবেও এখানে আপনারা মোটামুটি সব ধরনের ফিচার পাবেন। মানে যেহেতু বাইকটাকে ইন্ডিয়ার মার্কেটে নতুনভাবে লঞ্চ করেছে, তো এইগুলো কিন্তু আপনারা পরিবর্তন পাবেন। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এখানে আপনার স্পিডোমিটারে অনেকগুলো পরিবর্তন পাবেন, যেগুলো আবার আপনার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের বাইকটাতে কিন্তু পাবেন না। তবে যদি এখানে ইঞ্জিন সেকশনের কথা বলি, মূলত আসলে ইঞ্জিন সেকশনে তারা কোনো প্রকার পরিবর্তন করেনি। ইঞ্জিন সেকশনটা তারা প্রিভিয়াস মডেলের মতোই দিয়েছে। এখানে আবার বাইকটার ইঞ্জিন সেকশনটা কিন্তু মোটামুটি পাওয়ারফুলি বলতে পারেন। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 155.1 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসওএসসি এফআই লিকুইড কুল ইঞ্জিন।
বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে বলতে গেলে বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 19 বিএইচপি অ্যান্ড 10,000 আরপিএম। টর্ক উৎপন্ন করে 14.7 নিউট্রাল মিটার অ্যাট 8,500 আরপিএম, যার ফলে বাইকটা থেকে ভালো টপ স্পিড তুলতে পারবেন এবং বেটার মাইলেজও পাবেন। আসলে বাইকটা মোটামুটি পাওয়ারফুল একটা বাইক, তো মাইলেজটা যে আহামরি বেশি পাবেন এমনটাও না। তবে বাইকটা থেকে আপনারা 40 কিলোমিটারের আশেপাশে মাইলেজ পাবেন যদি কিনা ভালোভাবে রাইড করেন। আর যদি টপ স্পিডের কথা বলি 130 কিলোমিটারের আশেপাশে টপ স্পিড তুলতে পারবেন। আসলে বাইকটা বাংলাদেশে আসার পর এটার এক্স্যাক্টলি প্রাইসটা কেমন হবে এটার সম্পর্কে সঠিক ধারণা না দিতে পারলেও আপনারা এতটুকু আশ্বাস রাখতে পারেন যে বাংলাদেশের মার্কেটে যে আনঅফিশিয়াল বাইকটা রয়েছে তার থেকেও কিন্তু প্রাইসটা কিছুটা কম বেশি হবে। তো এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন, এমনকি বাইকটাতে আপনারা পরিবর্তন বলতে এগুলোই পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।